এই তোমার চোখে কি ঘুম আছে না নেই? তুমি কি আজকে ঘুমোবে মাম্মা? এই যে ঘুমাবে তুমি? ঘুমাবে? এবার শুয়ে পড়ো মা। কি বলবো এখন, গুড নাইট না গুড মর্নিং জানি না। এখন বাজছে 3টে বেজে গেছে। দেখি তারপর নিচের ঘুমতে 3:10। আর একজন এই ভোর ভোর স্নান টান করে রেডি হয়েছে, রেডি হচ্ছে, হয়নি এখনো। এই দেখো ব্যাগ গোছানো। ভালো লাগছে, মনও খারাপ লাগছে, কারণ যাওয়ার কথাটা আমাদের সবার একসাথে ছিল, সবাই একসাথে যাব বলে ঠিক ছিল যে একসাথে পুরো ফ্যামিলি যাব, কিন্তু নানান কারণে সেটা আর হয়ে উঠলো না। কারণ সবার টাইম অ্যাডজাস্ট হচ্ছিল না, আরও বেশ কিছু কারণ ছিল। তো সব মিলিয়ে মিশিয়ে ঠিক আছে পরে যাওয়া হবে ঠিক হচ্ছিল। এবার যাই হোক, সেটাই এখন যে সুমন বললো যে ঠিক আছে তাহলে আমি গিয়ে ঘুরে আসি। আর মেনলি ও যাচ্ছে হচ্ছে তারাপীঠ। আর এই সময়টাতে মানে এই কালী পুজোর পরপর এই যে সময়টা, এই সময়টাতে মায়ের কাছ থেকে পুজো দিয়েই তারপরে আমাদের যা যাবতীয় যেখানে যেখানে ঘোরা, শীতকালে যেখানেই যাই আমরা, মানে এই সময়টাতে আগে মায়ের কাছে যাই, মায়ের কাছে গিয়ে পুজো টুজো দিয়ে তারপরে বাকি যেখানে খুশি ইচ্ছা সেখানে যাই। তো সেই জন্য সুমন বললো যে ঠিক আছে তাহলে যখন সবাই যাওয়া হচ্ছেই না তাহলে আমি গিয়ে পুজোটা দিয়ে আসি। আর সবাই মিলে একসাথে কোথাও গেলে কতটা মজা হয়, আর সেখানেও একা বেরিয়ে যাচ্ছে সেটা স্বাভাবিক, একটু মন তো খারাপ হয়ই। তার পাশাপাশি আগের দিন তোমরা দেখেছো, মানে কালকে লাস্ট ব্লগে তোমরা দেখেছো যে শাড়ি ঠাড়ি কিনে আনা হয়েছে মায়ের জন্য। তো পুজো দেবে ওখানে, এর আগের বার, তার আগের বার কিংবা তার আগের বার এরকমই একবার সোনাই খুব ছোট ছিল বলে আমি যেতে পারিনি, তো সেইবারও গেছিলো, তখনও ঘন্টা দিয়ে এসেছিলো মায়ের ওখানে। তো এবার শাড়ি দেবে, তো সেই জন্যই আমরা কালকে গেছিলাম শাড়ি টাড়ি কিনতে। তো এখন রেডি ফেডি হয়ে বেরোবে। সোনাইও আজকে ঘুমোতে ঘুমোতে অনেকটা দেরি করেছে, ও হয়তো কিছুটা ফিল করেছে যে না, মানে আমরা কালকে বিকালবেলাও, বিকাল কি সন্ধ্যা রাতের দিকেও বসে বসে এখানে সবাই গল্প করছিলাম আর বলছিলাম সোনাই তোমার কি লাগবে। বাবাই জিজ্ঞেস করছে যে মামা তোমার কি লাগবে বলো, ওখান থেকে আমি কি নিয়ে আসবো। তো মামা তার বাবাইকে একটা জিনিস অর্ডারও করে দিয়েছে, ওই যে নরম যে পিং পং বল টাইপের হয় না, মানে রাবারের যে বলগুলো হাতের মধ্যে একটা আঙুল ঢুকিয়ে এরকমভাবে খেলা যায়। তো এইভাবে দেখাচ্ছে, এরকম খেলে না বাচ্চারা, খেলে না ছোট বাচ্চারা। তো রয় বলছে কি তুমি কি অনেক বড় হয়ে গেছো? বলছি হ্যাঁ আমি অনেক বড় হয়ে গেছি বলে উঠে দাঁড়িয়ে দেখাচ্ছে। তো যাই হোক ওই বলটা অর্ডার করেছে, এখন মানে বাবার কাছে বলেছে আবদার করে যে ওটা নিয়ে আসবে, তুমি ওটাই নিয়ে আসবে ওখান থেকে যদি পাই। ওখানে গোছানো গেছেন কালকে রাত্রেই সব কিছু কমপ্লিট, ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে, সব কিছু রেডি। এখন জাস্ট রেডি হয়ে বেরোচ্ছে। আর খুব বেশি জামা কাপড়ের তো ব্যাপার নেই, গিয়ে পুজো দেবে, তো সেই জন্য একটা সেট নিয়ে নিয়েছে আর নর্মাল টাইম পরার জন্য একটা সেট নিয়ে নিয়েছে ব্যাস। ছেলেরা গেলে কত ইজি হয় না, আমরা মেয়েরা গেলে কত উবুর হাঙ্গামা, আলমারি খোলো, এত কিছু দেখো, গোছাও, আবার এসে এক ঘুরঘুর কাজ। ইয়ে ফোন করো ঠিক আছে, আমি উপরে গেলাম। ঠিক আছে। বাইরের ওয়েদারটা একটু দেখো, কি ওর বেরোনো আর আজকে এই ঝড় বৃষ্টি হওয়ার কথা। তো একটু চিন্তা হচ্ছিল, তবে সারা রাস্তা মোটামুটি ভিজতেই গেছে। ফোন করেছিল এই জাস্ট কিছুক্ষণ আগে যে মানে সারা রাস্তায় টিপ 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 করে বৃষ্টি আজকে সকাল থেকেই হচ্ছে, কম বেশি একটু বেশি হচ্ছে, কখন একটু কম হচ্ছে। আর দেখবে যেইটুকুই হোক সামান্য হলেও বাইকে থাকলে সেটা একটু বেশি লাগে, কারণ রানিংয়ে থাকা হয়। তো যাই হোক ভিজে ভিজে গেছে, গায়েই শুকিয়েছে, পৌঁছে গেছে। এই জাস্ট খানিক্ষণ আগে ফোন করলো যে পৌঁছে গেছে, হোটেল দেখছে। যতদূর সম্ভব সংগ্রাম হোটেলে থাকারই কথা, কারণ ওইটাতেই আমরা লাস্ট টাইমও গিয়ে থেকেছিলাম, খুব ভালো। আর মন্দির থেকে এতটা কাছে না, আমার তো মনে হয় যে ওখানে গেলে ওখানে থাকাটাই বেস্ট অপশন, কারণ মন্দিরের একদম পাশে। যদি তুমি বিকালবেলা মনেও করো হাঁটতে হাঁটতে মন্দিরের কাছে চলে যেতে পারো। তো ওখানে থাকার তো কথা, এখন দেখা যাক ওখানে গিয়ে যদি কোনো কারণে আবার চেঞ্জ ফেঞ্জ হয় তো গিয়ে ফ্রেশ হয়ে আজকেই পুজো দেওয়ারও কথা। আমি শুনতে পাচ্ছিলাম, এটাই বলছিল না খিচুড়ি খাবে ও, তাহলে ও এটার কথা বলছিল যে সবাই যদি খেতে চায়। হ্যাঁ হ্যাঁ
আমি ওটা শুনেছি যে সবাই যদি খেতে যাবে কিছু একটা রান্না তো হচ্ছে, মতো করে দেবো ওখানে, ওই জন্য ডাল সবাই খেতে চাই তখন। বৃষ্টি পড়তে পেরেছে কি পারেনি, খিচুড়ি লাভারের খিচুড়ি বসে রেখেছে। আর এটা হচ্ছে জ্যান্ত মাছের ছোটের জন্য আলু ভাজা, শিং মাছের ছোট হবে আজকে। কোথায় গো মা মাছগুলো? অনেকদিন পর পেলো, আমি বলছিলাম যে জ্যান্ত মাছ অনেকদিন আসে না, সময় একদিন একটু আগে পেলে নিয়ে এসো। আমার পছন্দের জিনিস আবারও চলে এসছে, ঠেকুয়া। দেখো দেখো দেখো, তোমার পেক্কা বাবু নিয়ে নিয়েছে মা, আবার বাচ্চে। ঠেকুয়ার মধ্যে যেন সুন্দর অসুন্দরের ব্যাপার আছে, এটা একটু বেশি সুন্দর দেখতে না, যেন সিঁদুর টিঁদুরের দাগ। এটা আটা দিয়ে করা না? এইটা আটা দিয়ে, আর এইটা তো ময়দার, কালারেই বোঝা যাচ্ছে। আবার দেখতে কোনটা সুন্দর সেই দেখে শুনু নিল। আর এটা শুকনো ইয়ে না, প্রসাদ এগুলো সবই। এটা কি গো? ওটাও কি এরকম ধরুন এই মালপোয়া টাইপের, দেখো। আর এইটা তো মনে হচ্ছে খেজুরের মতন কি একটা, খেজুরি, খেজুরের মতন না, খেজুরি এরকম কালারের। সাদা খেজুর হয় না? এই বৃষ্টি হচ্ছে না ঠিকই, কিন্তু এখনো সেই সকাল থেকে একই রকম ওয়েদার, মেঘমেঘ করে রয়েছে। আর বর্ষা বর্ষা ওই ফিলটা হচ্ছে। তো খিচুড়ির গন্ধটা এত ভালো বেরিয়েছে, এখনো মানে হয়ে পারিনি, কিন্তু চালের যে গন্ধটা বেরোচ্ছে না দারুণ। একটু গোবিন্দভোগ চালও ছিল, মামনি দিয়ে দিয়েছে, এর মধ্যে দারুণ গন্ধ বেরোচ্ছে। ওর খাবারের তোড়জোড়ি আজকে আলাদা। এখানে ভেন্ডি, ফুলকপি সমস্ত কিছু সুন্দর মশলা টসলা দিয়ে মাখানো, ওপর থেকে একটু ময়দা ছড়ানো। এবার এটা হচ্ছে ফ্রাই, পটলও রয়েছে এখানে, ভাজাভুজি হচ্ছে। আর এখানে খিচুড়ি ডান, ওপর থেকে দিয়ে দিয়েছে ধনে পাতা। এবার জাস্ট তো মিক্সিং হবে। বিকেল 4টের সময় পুরো অন্ধকার হয়ে গেছে, দেখো 4:30 বাজে এখন। মনে হচ্ছে কি এখন হয়তো 5:30, 5:45 এরকম বাজে এখন। যদিও তাড়াতাড়ি সন্ধে হয়, আস্তে আস্তে আরোই তাড়াতাড়ি সন্ধে হয়ে যাবে। আকাশে তাকাবো, আকাশটা কি সুন্দর লাগছে না দেখতে। হলো ঘুম হলো, আজকে ওয়েদারটা তো খুব ভালো। হ্যাঁ আকাশটা সত্যিই খুব ভালো। সোনাই যেতে যেতে বারবার বলছে আকাশটা খুব ভালো না মাম্মা, আকাশটা খুব ভালো না। দেখো, তবে অন্ধকার হয়ে গেছে আজকে অনেক তাড়াতাড়ি। কালকে যদি মেঘ না করে আর পরিস্থিতিটা মানে এই পরিবেশটা একটু সাথ দেয়, তাহলে হয়তো তোমাদেরকে এই বাড়ির ফাইনাল লুকটা আমি শেয়ার করতে পারবো। কারণ আজকে ছিল লাস্ট কাজ বাড়ির, তো টুকিটাকি যা এতদিন খুচখাচ বাকি ছিল সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করার পালায়। কালকে ছোদ্দাদানের বাড়ি পুরো কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, ভেতরে অনেক দিন ধরে কাজ হচ্ছে, কিন্তু তোমাদের সাথে আর আমি খুচখাচ কাজ কিছুই শেয়ার করিনি। অনেক দিন ধরেই কাজ হচ্ছে, আজকেও ইভেন এই কিছুক্ষণ আগে এই কাজ করে বেরোলো। তো কি কি কাজ হয়েছে না হয়েছে আর পুরো কমপ্লিট লুকটা আশা করছি তো কালকে তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো চলো, এই দোকানে গেছিলো বাপি আর তার নাতনি, কিন্তু যে জিনিসের জন্য গেছিলো সেই জিনিসটা পাইনি। এখন আরও দূরে যেতে হবে, যার কারণে বাপি আবার গেছে যে একটা গেঞ্জি পরে আসি, কারণ এটা ঘরের সামনে টুক করে চলে আসা যায়। কি খাবে? ফুচকা। ফুচকা কি জিনিস? আমি ফুচকা বলে কিছু জানি না। ফুচকা বলো, বলো ফুচকা। হ্যাঁ, তাহলে ফুচকা বলছো কেন? তুমি তো ঠিক উচ্চারণ করো, তুমি তো আদো আদো উচ্চারণ করো না, তুমি তো গোটা গোটা উচ্চারণ করো। ফুচকাটা এখানে এখনো কি গাড়ি এসে বসেছে? দেখো, ফুচকার গাড়ি এসছে, এই জায়গায় থাকে ফুচকার গাড়ি। এসছে? আসেনি তো? তাহলে আসুক সন্ধ্যাবেলায়। তুমি কোনোদিন ফুচকা খেয়েছো? হ্যাঁ। কবে খেয়েছো? কবে খেয়েছো? কোনোদিন খাওনি ফুচকা? ওরে বাবুলে, ঢুকে যাচ্ছে আমাদের বাড়িতে। দুটো ছাতা কি তোমার একটা আর শানভির একটা? ওই দেখো, দুটো কালার, কোনটা নেবে বলো, কোনটা পছন্দ, কালো না এটা? জানি তো, কালোটা নেবে না। কোথায় গেছিল ঘুরতে? ঘুরতে না, যাবে ও দাদানের সাথে। আমি এক্ষুনি খেপেছিল, আমি এখন ওর বাবাইকে কোথা থেকে তারাপীঠ দিয়ে ধরে নিয়ে আসতাম বলো। মানে ও জাস্ট এক্ষুনি ফোন করেছে সন্ধ্যেবেলায় ঘুম থেকে উঠে, কারণ গেছে যেহেতু অনেক ভোর ভোর, ঘুমও ঠিক করে হয়নি, আর পুরোটা বাইক চালিয়ে যাওয়া প্লাস ওখানে গিয়েও তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সমস্ত কিছু হোটেল ফোটেল নিয়ে গেছে পুজো দিতে। আর তোমাদেরকে আমি বলছিলাম না যে আমরা যে হোটেলটাতে লাস্ট টাইম ছিলাম সেখানটাতেই থাকার কথা হচ্ছে, তো ওখানে আর ওরা এখন স্টে করেনি, অন্য আর একটা হোটেল, ওর থেকেও নাকি খুব সুন্দর। আর ও মন্দিরের
দূরত্বটা একটু বেশি, মানে সংগ্রাম হোটেলের থেকে একটু দূরত্বটা বেশি, কিন্তু নাকি হোটেলটা ভীষণ সুন্দর। তো ওখানেই ওরা রয়েছে। এবার এই সময় বেরিয়েছে, মেয়ে তো বলেই দিয়েছে আগে থেকে যে একটা বল নিয়ে আসতে হবে যেটা আঙুলে বাঁধিয়ে এরকমভাবে খেলা যায়। তো ওই বলটা খোঁজার জন্য পুরো মার্কেট ঘুরে ফেলেছে, খুঁজে ফেলেছে, কোথাও পাইনি। তো ফোন করেছে যে ওটা তো পাচ্ছি না, তাহলে কি নেবো বলো। তুমি মেয়েকেই জিজ্ঞেস করে না, ভিডিও কলে ওর সাথে কথা বলেছে। এবার আর একটা বল পছন্দ করেছে শোনাই, সেটা বলেছে যে বাবা এটা আমার ভালো লাগছে, তো ওটা নিয়েছে, বেশ ভালো সব কিছু। এবার আমার বাবাইকে লাগবে, আমার বাবাইকে এক্ষুনি এনে দাও, এক্ষুনি। আমার কিচ্ছু লাগবে না, বল লাগবে না, খেলনা লাগবে না, কিচ্ছু লাগবে না, আমার বাবাইকে লাগবে শুধু। কতক্ষণ ধরে ভোলাচ্ছি, চিন্তা করতে পারবে না। তারপরে এই সমস্ত ভুলিয়ে ঠুলিয়ে যেই অন্য কিছু দিয়ে মানে গল্প করতে করতে গল্পের ছলে ভুলেছে, আবারও মনে পড়ে গেছে তুমি আমার বাবাইকে এনে দিলে না, আমার বাবাইকে এক্ষুনি লাগবে। এখনো তো সবে সন্ধে বলো, রাত্রিটা বাকি রয়েছে পুরো, কালকে সারাদিন, দিনটা তাও একরকমভাবে কাটে। রাত্রিবেলা খেপে গেলে আমি কি করবো আমি জানি না। তো রাত্রিবেলায় যখনই ধরো ও এসে বিছানায় শোয়ে, ও আগে দেখে ওই জায়গাটা ফাঁকা নেই, তো আবার যদি দেখে উকি মেরে যে ওর বাবাই আছে তো ঠিক আছে। কোনোদিন যদি দেখে যে বাবাই নেই, তাহলে আমাকে প্রশ্ন করে যে বাবাই কোথায় গেল মাম্মা। তো আজকে রাত্রিবেলা কি হবে আমি জানি না। তো ওর বাবাই বলছে আমি কালকেই চলে যাবো মা, একদম তাড়াতাড়ি করে সকাল সকাল চলে যাবো। জগদ্ধাত্রী মায়ের পুজো, আচ্ছা ঠিক আছে, তোমার জন্য এখন এইটুকুই থাক, কারণ পুরোটা তুমি উচ্চারণ করতেও পারবে না, কঠিন তো। তুমি যাবে পুজো দেখতে, যাবে মায়ের কাছে? হ্যাঁ হ্যাঁ, মায়ের পুজো। ওখানে পুজোর ওখানে চকলেট থাকে? হ্যাঁ আসো, দেখছি আমি তোমার চকলেট কোথায় থাকে পুজোর ওখানে। মায়ের ওখানে ক্যান্ডি দেবো, যাতে শানভিরও কাজ হয় মায়েরও কাজ হয় না। ওটা আমার চেনের সাথে বেঁধে গেছে, আর একটু দৌড়ে টানলে চেনটা ছিঁড়ে যাবে বুবু। তোমাকে আমি সুন্দর, তোমায় আমি সুন্দর করে সাজিয়ে চুল বেঁধে দিলাম, আর তুমি আমার চুলটা কিরকম করে দিলে পাগলের মতন। যাও, আমি যাব না ঠাকুর দেখতে নিয়ে তোমায়, আমি একা একা যাব, তোমায় নিয়ে যাব না। আগে তুমি সন্ধ্যের টিফিনটা করবে, তারপর যাব, ঠিক আছে? একটা দিন ধরে রোজই কিছু না কিছু বাড়িতে হচ্ছে, আর চিকেনটা ভীষণ কমন হয়ে গেছে তার মধ্যে। তো আজকে অল্প করে চিকেন করছি একটু, আর তার সাথে লুচি করব। তো এই যে তেল বসিয়ে দিচ্ছি কড়াইতে, লুচি বেলে নিয়েছি, তেলটা জাস্ট একটু গরম হোক। পুজো, জগদ্ধাত্রী পুজো তো শুরুই হয়ে গেছে আমাদের এখানে, তো মহা অষ্টমী থেকেই পুজোটা শুরু হয়। তো আজকে এই বিকালবেলায় ঠাকুর আনতে গেছে সবাই, মানে আমাদের এখানে যতগুলো পুজো হচ্ছে সবাই মানে দেখি বাজনা সাজনা বাজিয়ে যাচ্ছে। তো আমি ভেবেছিলাম একবার সোনাইকে নিয়ে যাব, কিন্তু এখনো ঠাকুর আসেনি, তো গিয়েও বেকার বেকার বলবে ঠাকুর কই মাম্মা। তো ওই জন্য আমি ভাবছি যে কালকে যেহেতু অষ্টমী, আর কালকে অষ্টমী পুজো দিয়েই জগদ্ধাত্রী পুজো শুরু হয়, তো ভাবলাম তাহলে কালকেই নিয়ে যাব। আগে জানো তো ময়দা মাখতে, মানে অনেক শুরুর কথা বলছি, ময়দা মাখতে ভীষণ ভয় পেতাম যে আমি মাখলে ভালো করে রুটিটা ফুলবে কিনা বা লুচিটা ফুলবে কিনা। এখন আর সেই ভয়টা লাগে না, কারণ এখন দেখি যখন যে না আমি মাখার বড় সুন্দর টগরের মতন ফুলছে, তার মানে ঠিকঠাকই মাখছি। তো সেই জন্য এখন অনেকটা ভয় কেটে গেছে। ওই যে বলে না যে কোনো জিনিস করতে করতে তার ভয়টা আর থাকে না, তো সেরকমই। ফুলকো ফুলকো লুচি আসলে কিরকম করছে, আসলে উল্টে গেলে ওরকমই করে। তুমি তো হনুমান ছিলে, তুমি তো বাদর ছিলে, বাদর থেকে তুমি কি করে আসলে হয়ে গেলে মাম্মা? বাদর থেকে আসলে কি করে হয়ে গেলে? আমি ওর প্যান্টটা ভুলবশতই ঘুরিয়ে পরিয়েছি, আর যে ফিতেটা সেটা পিছনে রয়েছে, এবার হেঁটে বেরোচ্ছে যখন ওটা লেজের মতো নেড়ে দুলছে। হ্যাঁ, ওর ঘরটা তুমি বের করে দিলে কেন? তাহলে আমি খেতে যাব না? খেলবে শুধু। 12টা বাজে, দেখেছো? কি চালাকের চালাক। তুমি ওকে বলো, ও তোমায় বলে দিয়েছে। এভাবে হাঁটছে তো, আর এই যে পিছনের ইয়েটা এরকম এরকম করছে, বলছে কি এই লেজ সত্যি সত্যি দেখা যাচ্ছে। এবার না পড়বে না, তুমি তো সার্কাস দেখাচ্ছ, পড়বে কেন? সার্কাস, এটা সার্কাস হচ্ছে।